ঝাল ঝাল মান কচু ভর্তা, কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে আর গরম ভাত, অনেক মজার একটা খাবার। এগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব। আমি মান কচুগুলো প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশারে দিলে ভালো হবে, কয়েকটা সিটি দিলেই মান কচুটা আমার সেদ্ধ হয়ে যাবে। আমি যে 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি, লাগলে একটু বেশি দেব। আমি একটু বেশি করে কাঁচা ঝাল দিয়ে দেবো, কারণ হয়তো বাজার থেকে কিনে এনেছি, বুঝতে পারছি না গলা ধরবে কি না, না ধরতে পারে, না ধরার সম্ভাবনাই বেশি। তারপর আমি একটু বেশি করে কাঁচা ঝাল দিয়ে দেবো। কাঁচা ঝালগুলো সুন্দর করে আমি ধুয়ে দিয়ে প্রেশারে সিজ দিয়ে দেবো। মান কচুগুলো ভালো করে যে প্রেশারে দিয়ে দিয়েছিলাম, এখন সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি এটা এখন এই যে হাত দিয়েই নরম সুন্দর ভেঙে যাচ্ছে। এটা আমি ভালো করে একদম ভর্তা বানাই নেব, তারপরে তেলের মধ্যে দিয়ে দেব। কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, যে ভাঙে একদম নরম হয়ে গেছে। প্রেশারে কয়েকটা সিজ দিচ্ছি। এই যে ভাবছিলাম হাত চুলকাবে, কিন্তু হাত যখন চুলকায় নাই তখন মুখও চুলকাবে না। অনেক সময় অনেকেই লেবু দেয়, আমি কিছু দেই না লেবু দিলে। এই যে খুব সুন্দর হয়েছে। আমি পানি ঝরাই নিয়েছি, এখন আমি এরকম একটা চামচ দিয়ে এগুলো একদম এই যে ভর্তা বানায় নেব। কি সুন্দর ভর্তা, একদম নরম হয়ে গেছে প্রেশারে দেওয়ার কারণে। যে এটাকে আমি একদম মিহিন করে এরকম করে নেব। বাবু এখন ঘুমাচ্ছে, আমি এই ফাঁকে যে রান্না করে নেব খুব তাড়াতাড়ি, কারণ ছোটো মানুষ সাত বাবু এখন একটু ঝামেলা করছে। আগে তো এত ঝামেলা করতো না, ভাবছিলাম মনে হয় এরকমই হবে, কিন্তু আমার মনে মনে একটু ভয়ে পেতাম যে সবাই ঝামেলা করে, সবাই এ করে সে করে, কেন সাত বাবু করছে না। কিন্তু দেখছি বাহ, যত দিন যাচ্ছে তত সাত বাবু একটু চালাক হয়ে গেছে, আর অনেক ঝামেলা শুরু করছে, হঠাৎ করে ঝামেলা করছে এরকম। যাক মাশাআল্লাহ, আমার আরেকটা ভয় আমার মন থেকে একটু সরে গেল, কারণ সাত বাবু তো অনেক ছোটো বাবু হয়েছে, ওজন কম ছিল, একেবারেই 1300 গ্রাম ওজন ছিল। সেই জন্য আমার সারাক্ষণ মনের ভিতর এটা করে, ওদের বাবু এটা করে তাহলে আমার বাবু করছে না কেন। কিন্তু দেখতেছে যে না, কেউ আগে করে, কেউ একটু পরে করে, ভয়ের কোনো কারণ নেই। আমি থেতো করা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আমি একটু পেঁয়াজটা এখন নেড়ে একটু লাল লাল করে নেব, তারপরে বাকি মশলা দেব। 1 চামচ আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো 1/2 চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নেব। অনেক সুন্দর করে, কোনো পানি দেওয়া যাবে না, মশলা দিয়ে অনেকক্ষণ ধরে মান কচুটাকে নেড়ে একদম মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি আর একটু তেল দিয়ে নিলাম, এই যে মান কচুর তেলেরই দরকার, একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়, নাহলে সুন্দর হবে না। এই যে আমি আমার তেল দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। অনেকক্ষণ সময় লাগবে, এটা সহজে হবে না, মানে একদম লাল লাল করে আচারের মতো করলে অনেকক্ষণ সময় লাগবে। এভাবে খাওয়া যাবে, যারা এভাবে খায় তারা এভাবে খাবে, কিন্তু আমি ওরকম একটু একদম বাদামি কালার করব, এই জন্য একটু বেশি সময় লাগবে আমার। এই যে হচ্ছে আমার রান্নাটা, সবাই পাশে থাকবেন। সাত বাবু এখন ঘুমাচ্ছে, এই জন্য আমি একটু ভিডিওটা করতে পারছি, কিন্তু ছোটো বাবু নিয়ে ভিডিও করা খুব কঠিন। ভাবছিলাম যে অনেকটা বাদামি কালার করব, কিন্তু করা সম্ভব হচ্ছে না, সাত বাবু এখন ঘুমাচ্ছে। আমি যদি এটা এতক্ষণ ধরে রান্না করি তাহলে বাকি রান্না আমি করতে পারবো না। এই জন্যে এই যে মান কচুটা আমি এভাবেই আজকের মতো খাবো, পরে আবার দেখবো একদিন, তাহলে ভালো। কিন্তু তারপরে অনেক সুন্দর হয়েছে, এই যে
অনেকটা লাল লাল হয়ে গেছে, আর বেশি করলে সাদবাবু উঠে পড়বে, আমি আর বাকি রান্না করতে পারবো না। মানকচুটা রান্না করা হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে নিয়েছি। খুব ভালো হয়েছে খেতে। এই যে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।